গুড মর্নিং সবাই, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। এটি হচ্ছে আমার একাদশীর পরের দিন। তো আজকে আমি একটু সকাল সকালে উঠে পড়েছি, কারণ আজকে সকাল 8টার মধ্যে আমাকে পারণটা সেরে নিতে হবে। তার জন্য আমি সকালে উঠেই স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে পারণটা সেরে নিয়েছি। পারণ টারণ সেরে আমি আবার এখানে কুতুর সাথে শুয়েছিলাম, কারণ আমরা রীতিমতো অত সকালে উঠি না। তো যেহেতু পারণটা সকাল সকাল ছিল বলে আমি সকালে উঠে সব কাজটা সেরে তাড়াতাড়ি স্নান টান করে পুজোটা দিয়ে নিয়েছি। তারপরে এসে কতক্ষণ শুয়েছিলাম, তো কুতু দেখছি উঠে গেল, তো ওর সাথে সাথে আমিও উঠে গেলাম। তো বেশ একটা টাইম হয়ে গেছে, 8:30 9টা বেজে গেছে। তো আমি এবার উঠে পড়েছি। উঠে এবার মশারিটা টানানোই ছিল, আমি উঠাইনি, তো উঠে তাড়াতাড়ি করে মশারিটা উঠিয়ে নিলাম। আর এইদিকে দেখো দুষ্টুটা কি করেছে, ফোনটা ফেলে দিয়েছে। দেখো তোমরাই দেখো এই কত পরিমাণে দুষ্টু। আর এই যে দেখো মশারিটাকে আমি পাখির বাসা করে দিয়েছি। আর হ্যাঁ, এটা আমি কার ভিডিও দেখে করেছি তোমরা একটু কমেন্ট করে আমাকে বলে যেও তো। গেল গেল গেল, চার্জারটা এবার আমার মনে হয় শেষ হয়ে গেল। এটা বাঘের হাতে পড়েছে, এটা কি আর বাঁচবে? এটা শেষ। এইদিকে আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে ঘরটা গোছানোর পর এত সুন্দর লাগছে কি বলবো, মানে মনটাও শান্তি লাগে ঘর গোছানোর পর। আর ঘর যদি অগোছালো থাকে মনেও শান্তি লাগে না, কোনো কিছু করেই শান্তি লাগে না। আর এই যে এটাকে এখান থেকে নিয়ে এসে এইখানে ট্রান্সফার করে দিয়েছি। কুতুর কথা কি বলবো, কুতুর এত খেলনা আছে, এত খেলনা আছে, একটা বড় বক্স ভর্তি খেলনা আছে, কিন্তু সে খেলনা দিয়ে খেলবে না। সে খেলবে কলম দিয়ে, তারপরে তার পাপার হচ্ছে চুলে তেল দেয়, সেই তেলের বোতল দিয়ে, বাটি ঘটি যা পায় সেগুলো দিয়ে ওই খেলে, কিন্তু ওর খেলনা দিয়ে খেলে না। তো যার জন্য আমি ওকে কিছু ঘটি বাটি দিয়ে বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখলেই তো তোমরা কিচেন রুমটা কি নোংরা হয়েছিল। আগের দিন তো আমি একাদশী ছিলাম, তো ওর পাপাকে খিচুড়ি করে দিয়েছিলাম, তো খিচুড়ি সবই নোংরা হয়েছিল, খিচুড়ি পড়ে সব ছড়িয়ে ছিটিয়ে নোংরা হয়েছিল, যে কালকে রাতে আর পরিষ্কার করিনি। তো শরীরটাও ভালো লাগছিল না, তার জন্য আজকে সকালে উঠে এই যে এখন পরিষ্কার করে নিচ্ছি। এত যে তুমি একাদশী একাদশী করো, তুমি কি আগে একাদশী করতে? না গো, আমি আগে একাদশী করতাম না, কিন্তু আমি একাদশীটা অনেক পরে শিখেছি, আর আগে জানতামও না কিভাবে করতে হয় না করতে হয়। তো আমি তোমাদের এই ঘটনাটা বলি, একাদশী করার যে ঘটনাটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার বাবার বাড়ির ওখানে নাম সংকীর্তন হয়, মানে এক নাম আর কি যেটাকে বলে। তো সেইখানে প্রথম দিন ভাগবত পাঠ হয়, তো সেই ভাগবত পাঠে আমি গিয়েছিলাম। তো একজন গুরুদেব বলছিলেন একাদশীর মাহাত্ম্য কথা। তো সেইখানেই বলছিলেন যে একাদশী কিভাবে করতে হয়, একাদশী করার কি পুণ্যি কি ফল। তো সেইগুলো শুনে আমার মন থেকে সাড়া দেয় যে আমি একাদশী করব। তো তখন থেকে আমি সবগুলো পারি না, কিন্তু কিছুটা কিছুটা যেটা যেটা পারি সেটা সেটা ছাড়িও না। তো সেটা আমি করি। তখন আমার কুতু হয়নি, তার আগে। তো তারপরেই তো কুতু পেটে এসেছিল, তো সেই জন্য আমার একাদশী করা হয়নি মাঝখানে অনেক দিন। অবশ্যই অবশ্যই এখন থেকে আমি একাদশীগুলো করার চেষ্টা করব। সবগুলো আমি যদিও না পারি, তাহলে যেগুলো যেগুলো পারবো সেগুলো করার চেষ্টা করব। একাদশীর গল্প বলতে বলতে এদিকে আমার সব থালা বাসন ধোয়া হয়ে গেল। যেহেতু আজকেও নিরামিষ খেতে হবে, ওই জন্য আমি আমার কিচেন রুমটা আজকেও ভালো করে ক্লিন করে নিলাম। এই সব রান্নাঘরে এই একই সমস্যা, যতবার রান্না করো ততবার ক্লিন করো, আমার আর ভালো লাগে না, দুধ চাই। এর থেকে তো মাটির রান্নাঘরই ভালো। আমার ঘরে একটা জোকার আছে, জোকার দেখবে দেখবে, এই যে দেখো জোকার। মানে সারাক্ষণ জোকারগিরি করতেই থাকে। এর ভেতরে ঢুকে গেছে, এবার মাথাটা সোজা করতে পারছে না আর কান্না করছে, কেমনটা লাগে বলো তো। আর এইদিকে আমার রান্নাঘর পুরো ক্লিন হয়ে গেছে একদম, আর এখানে কাঁচরাটাও পরিষ্কার করে দিয়েছি। এবার আমি কুতুর জন্য বানাবো খাবার। তো ওর জন্য খাবার আমি বাড়িতেই বানাই, মানে বাড়িতেই তৈরি করি, হোমমেড সেরিল্যাক্স খাওয়াই আর কি। তো বাজারে কেনা সেরিল্যাক্সটা আমি ইউজ করি না। তো ওর সেরিল্যাক্স এই যে দিয়ে দিচ্ছি, আর আমি ওর সেরিল্যাক্সে একটু জল দিয়ে দিলাম, আর এটাতে আমি অ্যাড করব ভুট্টা। তো এটা খুবই ভালো, বাচ্চাদের শরীরের পক্ষে খুবই ভালো, এটা ভিটামিন একটা খাবার। এটা হচ্ছে সুইট কর্ন, আমাদের ওখানকার মতো ভুট্টা না, এটা হচ্ছে সুইট কর্ন। তো এইটা বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে। এর আগের দিন আমি ওকে হাফ খাইয়েছি, তো আজকে হাফ খাওয়াবো, সবটুকু দেবো না, অল্প, মানে হাফেরও হাফ, মানে অতটা পরিমাণ বাচ্চারা হজম করতে পারে না, যার জন্য আমি অল্প পরিমাণে দিই। তো এইটাকে আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি একটা চাকুর সাহায্যে। তো এটাকে আমি তারপরে ব্লেন্ড করে নেব, মানে মিক্সচারে একটু জল দিয়ে ওটাকে মানে একদম পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর পর যে জলটা হবে, ওই জলটা আমি ওর সেরেল্যাক্সের মধ্যে মিক্স করে দেবো। তো মিক্স করে দেওয়ার পরে ওকে খাইয়ে দিয়েছি। আর এই যে দেখো আমি পুজো দিয়ে দিয়েছি এদিকে। আর হ্যাঁ, আমাদের রুমের নিচে এত সুন্দর সুন্দর নীলকণ্ঠ ফুলের গাছ আছে, তো সেখান থেকে আমি ফুল
ফুলগুলো তুলে নিয়ে এসে ভগবানের চরণে অর্পণ করেছিলাম। তো আমি চিড়ের প্রসাদ দিয়ে ভোগ লাগিয়েছিলাম। তো এই যে ওর পাপার জন্য অল্প রেখে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দেবে। টাটা।